ফের কালিয়াচকে দমকল কেন্দ্র তৈরির জন্য নজরে এলো প্রশাসনিক তৎপরতার অঙ্গ হিসেবে মঙ্গলবার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে জমি পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন তিনি কালিয়াচক দমকল কেন্দ্র তৈরির জন্য যদুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশে সরকারি জমি পরিদর্শন করেন এবং কালিয়াচকে বিদ্যুতের একটি নতুন সাবস্টেশন তৈরির জন্য তিনি নওদা যদুপুর অঞ্চল এলাকায় দুটি জমি পরিদর্শন করেন বলে খবর। এদিন জমি পরিদর্শনে মন্ত্রী সাবিনা ইয়াসমিন ছাড়াও হাজির ছিলেন মালদা সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং, কালিয়াচক ১ নম্বর ব্লকের বিডিও সত্যজিৎ হালদার, জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান সহ অন্যান্যরা। তাদের নিয়ে মন্ত্রী দমকল কেন্দ্র ও বিদ্যুতের সাবস্টেশন তৈরির জন্য মোট ৩টি জমি পরিদর্শন করেন এবং জমি পেলে খুব শীঘ্রই সরকারি অনুমোদন নিয়ে কাজ শুরুর আশ্বাসবাণী শোনান তিনি। কালিয়াচক ১ ব্লকের মধ্যে একটা ফায়ার স্টেশন এবং ইলেকট্রিক সাবস্টেশন দুটো করার চেষ্টা করছি। অলরেডি ইলেকট্রিক সাবস্টেশন আমাদের অ্যাপ্রুভালের জায়গায় অলরেডি অ্যাপ্রুভাল ধরতে গেলে পেয়ে গেছি। তো জায়গা নিয়ে একটা সমস্যা হচ্ছে যে জায়গাই পাওয়া যাচ্ছে না। এর আগেও আমরা একদিন এসে আপনার যদুপুরে জায়গাটা দেখেছিলাম, কিন্তু ওখানে আমরা ভেবেছিলাম যে ইলেকট্রিক সাবস্টেশন আর ফায়ার স্টেশন দুটোই একসঙ্গে হয়ে যাবে পাশাপাশি, বাট আজকে যখন আমরা মাপজোক করতে যাচ্ছি তখন কিন্তু দুটো একসঙ্গে হচ্ছে না। তো ওইটা অলরেডি ওখানে আমরা ইলেকট্রিক সাবস্টেশনের জন্য ফাইনাল করে দিয়েছি, ওখানে ইলেকট্রিক সাবস্টেশন হবে ওই প্লটটাতেই। আর এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি যদুপুর, এখানে পিএসসি আছে, হাসপাতাল আছে, তো এখানে প্রায় 2 একরের মতো জায়গা আছে। আশা করছি যে এখানে 3টেকে হসপিটাল একদিকে আর একদিকে ফায়ার স্টেশন এটা করে নিতে পারবো। আর জলের কাজ পেছন দিকে চলছে, যদি আমাদের আইডিয়ার মধ্যে চলে আসে তাহলে এখানে আমরা করার চেষ্টা করছি। তবে শুধু কালিয়াচকেই নয়, এদিন মোথাবাড়ি বিধানসভা এলাকায় বিদ্যুতের 2টি সাবস্টেশন তৈরির জন্য জমি পরিদর্শন করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। তারা সকলে মিলে মোথাবাড়ির দেবীপুর ও কেশরপুর এলাকায় বিদ্যুতের সাবস্টেশন তৈরির জমি ঘুরে দেখেন এবং জমি পেলে দ্রুত সাবস্টেশন তৈরি করে কালিয়াচকের 3টি ব্লক সহ ইংরেজবাজার ব্লকের বিস্তীর্ণ এলাকা লো ভোল্টেজ সমস্যা মেটানোর আশ্বাস দেন তিনি। আমার মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত দেবীপুরে আমরা এসেছি। অলরেডি জায়গাটা সকলের আমাদের পছন্দ হয়েছে এবং আরএম সাহেবকে বলা হয়েছে যে এটা প্রসেস করার জন্য। এছাড়াও 33 কেবির একটা আমাদের আরও পটল ডাঙ্গার দিকে একটা জায়গা হলে খুব ভালো হয়। ওখানে যদি 33 কেবির বসাতে পারি তাহলে এই দুটো 3টে 132 এবং 33 মোথাবাড়ি তো দূরের কথা, কালিয়াচক 1, 2, 3 এবং ইংলিশ বাজার এটা হয়ে গেলে আমাদের মানে লো ভোল্টেজ যেটা সেটা আমাদের কোনোদিন থাকবে না, হাই ভোল্টেজে আমরা সবসময় পাওয়ারটা দিতে পারবো। এবং আশা করছি সবাই এসডিও সাহেবরা রয়েছেন, সবাই সহযোগিতা করছেন। আমরা যদিও আমাদের 1, 2 এ জায়গার খুবই সমস্যা, তবুও সকলের সহযোগিতায় আশা করছি যে খুব তাড়াতাড়ি আমরা এটাকে প্রসেস করতে পারবো। আসন্ন 36তম মালদা জেলা বইমেলা ও প্রদর্শনী সাফল্যমণ্ডিত করে তুলতে এক সাধারণ সভা হয়ে গেল মঙ্গলবার। জেলা গ্রন্থাগার কর্তৃপক্ষের উদ্যোগে এদিন এই সাধারণ সভা অনুষ্ঠিত হয় জেলা গ্রন্থাগারের বইবাগান প্রাঙ্গণে। হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা শাসক নিতেন সিংঘানিয়া, বিধায়ক আব্দুর রহিম বক্সি, নিহার রঞ্জন ঘোষ, চন্দনা সরকার, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্যরা। এদিনের সাধারণ সভায় বইমেলা কমিটির কর্মকর্তা ও সদস্যরা মিলে 36তম মালদা জেলা বইমেলা প্রদর্শনী সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কতগুলি স্টল থাকছে, বইমেলা কদিন, কি অনুষ্ঠানের আয়োজন থাকছে ইত্যাদি নানান বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেন বলে জানা গেছে। পশ্চিমবঙ্গে মালদা জেলা বইমেলার একটা নাম আছে, ঐতিহ্যশালী এই বইমেলাকে এবারও আমরা যারা দায়িত্বে আছি সকলেই, যে স্তরের দায়িত্বে আমরা আছি, আমরা সকলেই যাতে পূর্ণ সহযোগিতার মধ্য দিয়ে এই বইমেলাটাকে সুন্দর করতে পারি, এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এবছর সুন্দরভাবে আপনারা আলাপ আলোচনার মধ্য দিয়ে যেন আমরা খুব রঙিনভাবে করতে পারি এবং আমাদের যারা বইপ্রেমী রয়েছেন তাদেরকে আমরা আকর্ষক করে তুলতে পারি, সেই দিকটা মাথায় খেয়াল রেখে এটা হবে। আজকে মালদা বইমেলা আমাদের 13 থেকে 20 জানুয়ারি আমাদের মালদা কলেজ মাঠে আয়োজিত হতে চলেছে এবং তারই প্রিপারেটরি মিটিং ছিল, সবাইকে নিয়ে মিটিং করা হয়েছে। আরও অনেকগুলো মিটিংস হবে, এই মিটিংসগুলোতে বিভিন্ন আলোচনা হয়েছে এবং সেগুলো ফাইনালাইজ হয়ে আমরা যাতে বইমেলা খুব ভালো করে করতে পারি সেটা দেখা হচ্ছে।